নমস্কার। আজকে হোপোনোপোনো প্রেয়ারের সাহায্যে সেলফ হিলিং নিয়ে একটু কথা বলবো। দেখুন, আমাদের সবার মধ্যেই কিন্তু কোনো না কোনো নেগেটিভ ইমোশনস রয়েছে, একের বেশিও হতে পারে। যেমন ধরুন অ্যাঙ্গার, স্যাডনেস, ফ্রাস্ট্রেশনস, ইনসিকিউরিটিস, অ্যাংজাইটি, ডিসঅ্যাপয়েন্টমেন্টস, আরও অনেক কিছু। এই সব কিছু নিয়েই কিন্তু আমরা জীবনের পথে চলছি, কিন্তু আমরা যেটা বুঝতে পারি না যে এই সব নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে থাকার ফলে আমাদের কিন্তু অনেক ব্লকেজেস তৈরি হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে ইচ্ছা পূরণ করতে চাই, যেসব গোলস আমরা অ্যাচিভ করতে চাই, সেগুলো কিন্তু আমরা করে উঠতে পারছি না। তাই আমরা যদি আমাদের এই নেগেটিভিটিস, এই নেগেটিভ ইমোশনস যা আমাদের মধ্যে স্টোরড হয়ে থাকছে, জমা হয়ে থাকছে, আমরা যদি তা হিল করতে পারি, রিলিজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক বেশি সুন্দর হয়ে উঠবে, পজিটিভ হয়ে উঠবে এবং আপনি আপনার নিজের মতো, ইচ্ছে মতো একটি জীবন গড়ে তুলতে পারবেন। তো এই যে নেগেটিভ ইমোশনসের কথা আমি বললাম, এগুলো আমাদের মধ্যে আসে কি করে? তো এই যে নেগেটিভ ইমোশনসের কথা আমি বললাম, এগুলো আমাদের মধ্যে আসছে কি করে? একটা কথা ভেবে দেখুন, সারাদিন ধরে আপনি কিন্তু নিজের সাথে কথা বলছেন, হ্যাঁ অবশ্যই মনে মনে, এবং খেয়াল করে দেখবেন যে যেসব কথা আপনি বলছেন তার মধ্যে বেশিটাই কিন্তু নেগেটিভ। যেমন ধরুন, সকাল থেকেই হয়তো আপনি ঘুম থেকে উঠেই শুরু করে দিলেন বলতে যে আমার চাকরিটা ভালো না, আমার যথেষ্ট পয়সা নেই, আমি ওদের মতো স্মার্টলি কথা বলতে পারি না, ওরা কি সুন্দর, সবাই কি সুন্দর কনফিডেন্টলি সব কিছু ট্যাকল করে, কিন্তু আমি সব কিছুতে ভয় পাই, আমি কেন ওদের মতো নয়। এইভাবে চলতেই থাকে। আপনি কিন্তু খেয়ালও করেন না যে আপনি নিজেকে বারবার নেগেটিভ কথা বলছেন, এবং স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলা হয় যে কথাগুলো আপনি নিজেকে বলছেন তার 80% থাকে নেগেটিভ। তো আপনি নিজেই নিজেকে বলে যাচ্ছেন যে আপনি এটাই ভালো নয়, এটাই আপনি খারাপ, তার জন্য আপনি দুঃখ বোধ করছেন, আপনি বিরক্ত হচ্ছেন, ফ্রাস্ট্রেটেড হচ্ছেন, এবং এই যে ইমোশনসগুলো আপনি নিজে তৈরি করছেন, এবং তৈরি করে আপনি যত্ন করে নিজের ভেতরে রেখে দিচ্ছেন। তো এই প্রতিটা ইমোশনস আপনার তৈরি করা। এছাড়া ভাবুন, আপনার চারপাশেও তো সারাদিন ধরে অনেক নেগেটিভ ঘটনা বলুন, যা বলুন, হয়ে চলেছে। তো আপনি হয়তো কোনো একটা নেগেটিভ ঘটনার সাথে জড়িয়ে পড়লেন, কোনো নেগেটিভ কথার সাথে আপনি জড়িয়ে পড়লেন, এবং তখন আপনার মনে হলো যে এই ঘটনার ফলে আমার এখন রাগ করা উচিত বা দুঃখ পাওয়া উচিত, বা এই কথাগুলো যে আমাকে বললো তার জন্যে আমার ইনসাল্টেড ফিল করা উচিত। আবার কিন্তু আপনি ঠিক করলেন যে আপনার এখন দুঃখ পাওয়া উচিত, আপনার রাগ করা উচিত, বা ফ্রাস্ট্রেটেড বা ইরিটেটেড, ইনসাল্টেড ফিল করা উচিত। আপনি তৈরি করলেন এই নেগেটিভ ইমোশনসগুলো এবং আবার যত্ন সহকারে নিজের মধ্যে রেখে দিলেন। আবার ধরুন, কোনো পাস্টের কথা, কোনো মানুষ কোনো দিন আপনাকে অপমান করেছিল, আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, খারাপ করে কথা বলেছিল, এবং তখনও আপনি রাগ করেছিলেন, দুঃখ পেয়েছিলেন, ইনসাল্টেড বোধ করেছিলেন, এবং সেগুলোও কিন্তু আপনি যত্ন করে আবার নিজের মধ্যে রেখে দিয়েছেন। কারণ একটা জিনিস খেয়াল করুন, যে মানুষটা আপনাকে অপমান করেছিল, আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, সে কিন্তু আপনাকে একবারও বলেনি যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলাম, এবার আপনি রাগ করুন, এবার আপনি দুঃখ পান। সে কি বলেছিল? সে কিন্তু বলেনি। আপনি ঠিক করেছেন যে এই কথায় আমার রাগ করা উচিত বা দুঃখ পাওয়া উচিত। তার ফলে আপনি এগুলো তৈরি করেছেন। এই প্রতিটি নেগেটিভ ইমোশনস কিন্তু আপনার দ্বারা তৈরি করা, এবং তা আপনি যত্ন করে
নিজের ভেতরে রেখে দিয়েছেন এবং আপনার জীবন এইভাবেই চলছে। এবার এই যে সব নেগেটিভ ইমোশনস আপনার মধ্যে রয়েছে, যখনই আপনি এই কথাগুলো বা এই ঘটনাগুলো মনে করছেন, আপনি কিন্তু ততবার দুঃখ পাচ্ছেন, রাগ করছেন, কষ্ট পাচ্ছেন, ফ্রাস্ট্রেটেড ফিল করছেন। তার মানে আপনি টানা নিজেকে আঘাত করে যাচ্ছেন, আপনি টানা সাফার করছেন, নিজেকে কষ্টের মধ্যে রেখেছেন। এবার আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে আপনি কি নিজেকে ভালোবাসেন, আপনি কিন্তু আমাকে বলবেন হ্যাঁ নিশ্চয়ই, আমি নিজেকে ভীষণ ভালোবাসি। তাহলে এবার আমাকে বলুন তো, আপনি যখন কোনো মানুষকে ভালোবাসেন, আপনি কি চাইবেন যে সেই মানুষটা কষ্ট পাক, সাফার করুক? চাইবেন না তো। তাহলে এবার আমাকে বলুন, আপনি কিন্তু নিজেকে টানা কষ্ট দিয়ে যাচ্ছেন, টানা সাফার করছেন। তাহলে আপনি কি নিজেকে ভালোবাসেন? কিন্তু আপনি যদি নিজেকে হিল করতে চান, তাহলে কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। ভালোবাসতে গেলে নিজের কাছে ক্ষমা চাইতে হবে, নিজেকে সরি বলতে হবে। কেন? কারণ এতদিন ধরে আপনি নিজেকে টানা কষ্ট দিয়ে এসছেন, আঘাত করে এসছেন। তাই আজকে আমি আপনাদের হোপোনোপোনো প্রেয়ারের সাহায্যে এই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাব, যেখানে আপনারা নিজের কাছে ক্ষমা চাইবেন নিজেকে এতদিন ধরে এইভাবে আঘাত করার জন্য। তাহলে আসুন আমরা প্র্যাকটিস শুরু করি। আপনারা কোনো নিরিবিলি জায়গায় একটু বসুন, যেখানে খুশি বসতে পারেন, খাটে, চেয়ারে, মাটিতে। শুধু খেয়াল রাখবেন যতক্ষণ প্রসেসের মধ্যে আছে ততক্ষণ যেন কেউ ডিস্টার্ব না করে। আরাম করে বসুন, শিরদাঁড়া সোজা, বডি রিল্যাক্সড, আর চোখ দুটি হালকা করে বন্ধ। আমি যখন এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাব, আপনার মধ্যে যদি কোনো রকম চেঞ্জেস আপনি দেখেন, যেরকম ধরুন আপনার মাথাটা হয়তো টিপটিপ করে ব্যথা করতে পারে, বা হয়তো দেখবেন যে একটি কান্নার দলা হয়তো গলায় এসে আটকে গেছে, বা হয়তো চোখ দিয়ে জল পড়ছে, প্লিজ আমার রিকোয়েস্ট, আপনারা কিন্তু এগুলো সাপ্রেস করবেন না। নর্মালভাবে যা হচ্ছে হতে দেবেন আর প্রসেসের মধ্যে থাকবেন। কারণ যদি এরকম হয়, জানবেন যে আপনি আপনার নেগেটিভ ইমোশনস রিলিজ করছেন। এখন থেকে আমি যা যা বলবো আপনারা তা আমার পরে রিপিট করবেন। শুধু যেখানে আমি আমার নাম বলবো সেখানে আপনারা আপনাদের নাম বসাবেন। তাহলে শুরু করছি। আমরা একবার ডিপ ব্রিদিং করব। ইনহেল, হোল্ড 1 2 3 and release. Relax, relax. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry, রঞ্জনা, তোমাকে এত আঘাত করার জন্যে, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্যে, তোমাকে এত হেয় করার জন্যে, দুঃখ দেওয়ার জন্যে, তোমাকে তুচ্ছ মনে করার জন্যে। আই অ্যাম সরি রঞ্জনা, আই অ্যাম সরি। ফিল করে বলবেন কথাগুলি আমার সাথে। তোমাকে এত অসম্মান করার জন্যে, তোমার এত নিন্দা করার জন্যে, আই অ্যাম সরি রঞ্জনা, আই অ্যাম সরি।
প্লিজ ফরগিভ মি রঞ্জনা, প্লিজ ফরগিভ মি। আমি আজ বুঝতে পেরেছি যে এই প্রতিটি ইমোশন আমার তৈরি। আমি এই ইমোশন তৈরি করে নিজেকে নিজের অজান্তে আঘাত করে গেছি। আমি এই প্রতিটি ইমোশনের উৎস। প্লিজ ফরগিভ মি রঞ্জনা, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ রঞ্জনা, থ্যাংক ইউ আমাকে এই হিলিংয়ের সুযোগ করে দেওয়ার জন্যে, আমাকে ক্ষমা করার জন্যে। থ্যাংক ইউ। আই লাভ ইউ রঞ্জনা, আই লাভ ইউ। আমি তোমায় ভালোবাসি রঞ্জনা, তোমায় ভালোবাসি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। আই এম সরি, প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। ফিল করুন, অনুভব করুন যেন এই ম্যাজিক্যাল হোপোনোপোনো প্রেয়ারের এই 4টি লাইন আপনার শরীরের মধ্যে দিয়ে একটি ভাইব্রেশন ক্রিয়েট করছে, আপনাকে হিল করছে, আপনার সব নেগেটিভ ইমোশনস রিলিজ করতে সাহায্য করছে। আপনি যেন নিজের সাথে এইভাবে কথা বলতে চেয়েছিলেন কিন্তু বলে উঠতে পারছিলেন না, তাই আজ আপনি সেই সুযোগ পেয়েছেন। নিজের সাথে কথা বলছেন, ফিল করুন। নিজেকে সরি বলেছেন, নিজের কাছে ক্ষমা চেয়েছেন, ফিল করুন। এই ফিলিংটার মধ্যে, এই স্টেটটার মধ্যে কিছুক্ষণ থাকুন। তারপর আস্তে আস্তে হাত দুটো, আপনার হাতের তালু দুটো এইভাবে ঘষে চোখে মুখে আস্তে আস্তে বুলিয়ে আস্তে আস্তে চোখ খুলবেন। তারপর চেক করবেন কীরকম লাগছে, ভালো লাগছে কিনা, হালকা লাগছে কিনা, পজিটিভ লাগছে কিনা, হ্যাপি বোধ করছেন কিনা, একটু রিল্যাক্সড বোধ করছেন কিনা। প্লিজ আমার সাথে কমেন্ট সেকশনে শেয়ার করবেন। এই প্র্যাকটিসটি আপনি যতবার চান নিজের সাথে করতে পারেন, দেখবেন ভালো লাগছে, আপনি অনেক বেটার বোধ করছেন, আপনার কষ্ট দুঃখ এগুলো যেন অনেক হালকা হয়ে গেছে। এবং আপনি খেয়াল করবেন যে তারপর থেকে কিন্তু আপনি নিজের সাথে নেগেটিভ কথা বলার আগে দুবার ভাববেন। এবং খেয়াল করবেন এটাও যে আপনি যখন বুঝে গেছেন যে এই নেগেটিভ ইমোশনস আপনি তৈরি করছেন, তখন সেখানেও আপনি খেয়াল করবেন যে আমার কি দরকার আছে এই ঘটনা নিয়ে রাগ করার, দুঃখ পাওয়ার, নাকি সেখান থেকে আমি সরে আসি, নিজেকে আমি কষ্ট দিতে চাই না। এই চেঞ্জেসগুলো আপনি নিজের মধ্যে দেখতে পাবেন এবং অনেক অনেক হালকা বোধ করবেন, পজিটিভ বোধ করবেন। আমি এখানে বেশিবার যে ম্যাজিক্যাল লাইনগুলো বলিনি, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে বলে। আপনারা যতবার চান প্রেয়ার করার সময় বা এই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার সময় বলতে পারেন। আপনি যতবার বলবেন আপনি জানবেন আপনার নেগেটিভিটি আপনি রিলিজ করছেন, আপনি পজিটিভ হয়ে উঠছেন, আপনার আস্তে আস্তে ভালো লাগছে। তাই আপনি যতবার চান এই 4টি লাইন আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ বলতে পারেন। প্র্যাকটিস করুন, উপকার পাবেন। যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে তাহলে প্লিজ লাইক করুন, অন্যদের সাথে শেয়ার করুন, আর আমার ইউটিউব চ্যানেল বি পজিটিভ উইথ ডক্টর রঞ্জনাতে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও নিয়ে, এই প্রসেস নিয়ে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। সবাই ভালো থাকবেন, নমস্কার।